আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের টক ঝাল মিষ্টি স্বাদের টমেটোর চাটনি রেসিপি করে দেখাবো। এটা অনেকে অনেক রকম করে থাকেন, আমি এই সহজভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক দিয়ে সহযোগিতা করার অনুরোধও রইল। তো আমরা প্রথমে আমি আর আমার মেয়ে বাগান থেকে বা গাছ থেকে টমেটোগুলো তুলে নিয়ে এসেছিলাম। এরপর আমি টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে রসুন কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়েছি কাঁচামরিচ। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, শুকনো মরিচ দিলেও হবে আবার কাঁচামরিচ দিলেও হবে, কোনো সমস্যা নাই। এখানে যখন একটু এই যে কালারটা পাল্টে আসবে তখন আমি এখানে জিরা দিয়েছি অল্প কিছু পরিমাণ, দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেলে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি যে টমেটোগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা সময় নিয়ে করতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে নিচেই পুড়ে যেতে পারে। তো এরপর এখানে প্রথম পর্যায়ে লবণ দেওয়ার দরকার নেই, পরে লবণ আর এখানে সামান্য হলুদ দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটো থেকে অনেক বেশি পানি ছেড়ে দেবে, তাই লবণটা একটু পরে দিলেই ভালো হবে। এরপর লবণ আর হলুদ দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে এই যে পানি দেখুন কতটা ছেড়ে দিয়েছে। এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, লবণ দেওয়ার পরে এমনিতেই অনেক পানি ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে স্বাদ মতো, এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তবে একটু মিষ্টি কম দিলে টক বা ঝাল মিষ্টি সব একরকম স্বাদের হয়, মিষ্টি বেশি হয়ে গেলেও ভালো হয় না। সেক্ষেত্রে এখানে আমি অল্প করে চিনি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এভাবে করে নিয়েছি। এরপর যখন এরকম একটু আঠালো পর্যায়ে চলে আসবে, এই যে কড়াইতে প্রায় লেগে লেগে যাচ্ছে, পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মজাদার এই টক ঝাল মিষ্টি স্বাদের টমেটোর চাটনি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো এরকম রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।